সাধারণত আমরা জানি কবুতর পালন করতে হলে ডিম কিনে আনতে হয়, ঘরে ইনকিউবেটর লাগাতে হয়, কিংবা ছানা বড় করে তুলতে হয় যত্ন করে। কিন্তু চীনে কবুতর পালনের জন্য লোকজন সম্পূর্ণ এক ভিন্ন ও বিস্ময়কর কৌশল ব্যবহার করে, যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। তারা কবুতরের পিঠে কোনো খাবার বা ডিম বেঁধে দেয় না, বরং বেঁধে দেয় এক ধরনের বিশেষভাবে ডিজাইন করা বাঁশের তৈরি ছোট সাইরেন বা সিস্টি, যা উড়ন্ত অবস্থায় শব্দ করে। প্রথমে বুঝতে অসুবিধা হতে পারে একটি কবুতরের পিঠে কেন এমন কিছু বেঁধে দেওয়া হয় যা থেকে কৃত্রিম শব্দ বের হয়। এর উত্তর অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও লাভজনক। এই বাঁশি বা শিষ্টির মাধ্যমে এক কবুতরের মাধ্যমে বহু জংলি কবুতরকে ফাঁদে ফেলা যায়। যখন শিষ্টি বাঁধা কবুতরকে ওড়ানো হয়, তখন তার পিঠে বেঁধে দেওয়া সেই ছোট্ট বাঁশির মতো শব্দ বাতাসে প্রতিধ্বনি সৃষ্টি করে। সেই শব্দে আকৃষ্ট হয়ে অন্য কবুতর, বিশেষ করে বন্য কবুতররা ভেবে নেয় এটি হয়তো তাদের দল বা নিরাপদ কোনো গন্তব্য, এবং তারা দলবদ্ধভাবে সেই শিষ্টি বাঁধা কবুতরের পেছনে উঠতে শুরু করে। ফলাফল, কবুতর পালক ব্যক্তি যখন সন্ধ্যায় তার শিষ্টি বাঁধা কবুতরকে ঘরে ফেরায়, তখন শুধু সে একা ফেরে না, ফিরে আসে এক ঝাঁক নতুন জংলি কবুতর যারা তার সঙ্গে উড়ে এসেছে। এদের অনেকেই রাতের বেলায় সেখানেই থেকে যায়, কিছু খেয়ে নেয়, বিশ্রাম নেয়, এমনকি অনেক সময় সে খাঁচার কবুতরদের সঙ্গে মিশে যায় এবং পরের দিন আর ফিরে যায় না। এভাবেই কবুতর পালকের সংগ্রহে প্রতিদিন নতুন নতুন কবুতর যুক্ত হতে থাকে, কোনো টাকা খরচ ছাড়াই। এই কৌশলটি চীনে এতটাই জনপ্রিয় হয়েছে যে এখন বহু গ্রামে এভাবে কবুতর ধরার এক প্রকার পেশাদার পদ্ধতি হিসেবে প্রচলিত রয়েছে। কেউ কেউ শুধু এই কৌশল ব্যবহার করে নিজের কবুতর খামার গড়ে তুলেছেন। এতে তাদের খরচ একেবারেই থাকে না বললেই চলে। একবার শিষ্টি বানানো বা কেনা ছাড়া আর কিছুই লাগে না। বাঁশ দিয়ে তৈরি এই যন্ত্রটি কোনো ধরনের ব্যাটারি বা বিদ্যুৎ ছাড়াই কাজ করে। শুধু বাতাসে উড়ে যাওয়ার সময় এর কাঠের ছিদ্রগুলো দিয়ে শো শো শব্দ বের হয়, যা কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। অন্যদিকে এই পদ্ধতির জন্য কবুতর পালকদের লাভ হয় বহুগুণ। বাজারে কবুতরের দাম সবসময় ভালো, বিশেষ করে খেলার জন্য, রেসিংয়ের জন্য বা শখের খামারের জন্য। ফলে একজন ব্যক্তি যদি দিনে একটাও নতুন কবুতর সংগ্রহ করতে পারে, তাতেই তার মাসে কয়েক হাজার টাকার আয় নিশ্চিত। আর যেহেতু এই কবুতর সংগ্রহ করতে খামারে খাবার, ওষুধ বা ইনকিউবেটরের খরচ পড়ে না, তাই লাভের পরিমাণ আরও বেশি। চীনের কবুতর শিল্পে এই পদ্ধতি এক প্রকার বিপ্লব এনে দিয়েছে বলা চলে। এই পদ্ধতিকে অনেকে সোনার বাঁশি বলেও ডাকেন, কারণ এটি যেন মুদ্রা না খরচ করেই সম্পদ আহরণের এক যন্ত্র। তবে এটিকে চীনা উদ্ভাবনী ক্ষমতা এবং বাস্তবতা থেকে শেখার একটি চমৎকার দৃষ্টান্ত বললে অত্যুক্তি হয় না।